থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা বাঙালির সাধ্যের মতো স্বাদ পূরণের জন্য যাচ্ছি দার্জিলিং। এখন বাজে সময় 3:25। আমরা আমাদের গন্তব্যের দিকে এগোলাম। আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমাদের বাড়ি থেকে। এটা হলো পেয়ারা বাগান রোড। এখান থেকে আমরা জিটি রোডের দিকে যাচ্ছি। তো জিটি রোড নিয়ে আমরা আর বর্ধমানের দিকে রাস্তা ধরলাম না, আমরা রানাঘাট বহরমপুর হয়ে এই রাস্তাটাই ধরলাম। কারণ যা দেখলাম কয়েকজনের ভিডিওতে বা একটুখানি দেখাশোনা করে, মানে গুগলে, তো দেখলাম যে এই রাস্তাটা খুব একটা বেশি ভালো। তো তার জন্য আর ওই দিকের রাস্তাটা ধরলাম না, বর্ধমানটা। তো আমরা চলো দেখাচ্ছি যে কোন রাস্তা দিয়ে যাচ্ছি না যাচ্ছি। দেখতে থাকো তোমরা, আস্তে আস্তে সবটাই দেখাবো। আমরা সূর্যি মামার দেখা পাইনি। চারিদিকে ঠান্ডা আর নির্জন রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এটা কিন্তু আমার প্রথম, তাই অনেকটা আনন্দ নিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তাটা একটু ফাস্ট ফরওয়ার্ডেই দেখাই, না হলে আপনারা অনেকটাই বোরিং হয়ে যাবেন, কারণ ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, তো তার জন্য।
আমরা চলে এসেছি এখন রানাঘাটের আগের স্টপেজ মানে পায়রাডাঙ্গা। তো ওখানে একটু চাটা খেয়ে নিয়ে একটু গাটা গরম করি, বীভৎস ঠান্ডা লাগছে বাইরে, দিয়ে তারপর কথা হচ্ছি তোমাদের সাথে। ব্যাস, আমাদের চায়ের ব্রেক শেষ। এবার আবার সামনের দিকে যাবার পালা। তাই চা খাওয়া শেষ করে আমরা আবার সামনের দিকে চললাম। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। আমরা এখন NH-34 ধরে, যার এখন নতুন নাম NH-12, সেটা ধরে রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে এগোচ্ছি। সূর্যও পুরোপুরি উঠে গেছে, আমরাও প্রায় অনেকটাই চলে এসেছি। দেখুন চারিদিকটা কি সুন্দর, তাই না? আমরা চারিদিকের পরিবেশ দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছি। রাস্তাঘাটে আস্তে আস্তে ভিড় জমছে, মানুষজন দেখেছেন কতটা ঠান্ডা, একেবারে শীতে সবাই কাবু হয়ে গেছে। তোমরা সবাই রাস্তাগুলো দেখো, মানে এত সুন্দর করে ফেলেছে সমস্ত বাইপাস দিয়ে মোড়ে। মানে এরপর তো মনে হয় যে যারা মানে একদিনের মধ্যে শিলিগুড়ি ঢুকতে চাইছে তাদের আর কোনো সমস্যা হবে না। খুব সুন্দর রাস্তা। হ্যাঁ, এখনো একটু রানাঘাটের ওই সাইডটা কাজ চলছে, তো আশা করছি আর 6 মাসের দিয়ে 1 বছরের মধ্যে সম্পূর্ণ রাস্তাটা ঠিকঠাক হয়ে যাবে, আরো সুন্দর হয়ে উঠছে আমাদের নর্থ বেঙ্গলের রাস্তা। এখন আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। দেখুন কি অসাধারণ না চারিদিকটা। হ্যাঁ, শুনেছি বর্ষায় নাকি ফারাক্কা আরো সুন্দর। অনেকে নাকি বর্ষার সময় ফারাক্কা দেখার জন্য আসে, কিন্তু এখনো কিছুতেই কম বলতে পারবো না। অসাধারণ লাগছে, এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আমরা। এখন আমরা ফারাক্কা ক্রস করে ফেলেছি, আমরা সামনের দিকে এগোচ্ছি। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা যারা বাইক নিয়ে বেরোতে চান এরকম ঘোরার জন্য, তারা অবশ্যই যেতে পারেন। এরকম সুন্দর দৃশ্য হয়তো মিস করা উচিত নয়। আর আমরা বেশি দূর যাব না, কারণ আমরা আজকে অর্ধেক গিয়ে কালকে আমরা দার্জিলিংয়ের দিকে যাব। আর ব্রিজটা দেখুন কি দারুণ লাগছে, তাই না? সত্যি হয়তো বাইকে করে না আসলে জানতামই না যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো। আমরা ইসলামপুরের মানে একটু আগে রয়েছি, তো একজনের সাথে কথা হচ্ছিল ইসলামপুরে একটা হোটেলে। দেখছি যে কথা যদি ঠিকঠাক থাকে তাহলে ইসলামপুরে আজকে স্টে করে যাব। দেখি, এখন অবধি আসলে খাওয়া হয়নি এখনো কিছু, একটু খাওয়া দাওয়া করে নি, ওখানে বসেই ডিসিশন নেব যে ইসলামপুরে থাকবো নাকি কষ্ট করে হলেও শিলিগুড়ির দিকে যাব। আসলে বুঝতেই তো পারছো আমার এটা ফার্স্ট এতটা লং রুট, মানে আমি ড্রাইভ করছি, আগে কখনো করিনি, তাই আর রিস্কটাও নিতে ভয় লাগছে যে মাঝ রাস্তায় গিয়ে আটকে পড়ি। আমরা ঠিক করলাম ইসলামপুরেই থেকে যাব, কারণ অত রিস্ক নিয়ে লাভ নেই। প্রথমেই বলে রাখি, এটা আমাদের প্রথম ভিডিও, যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দ্বিতীয় পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।